إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم خير رسول الله صلى الله عليه وسلم نساءه فاخترنا أفكان ذلك طلاقا رواه البخاري. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ولا آل سيدنا اللهم صل على আসমান জমিন সবাই বলে আজকে মোদের খুশির দিন দুনিয়াতে তশরিফ আনবেন রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা محمد وعلى آل ملك العلا بكماله كشف الدجى بجماله حسنة الجميع صالح الحمد لله শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের, যে মহান মালিক আমাদেরকে পবিত্র জমাদিল আউয়াল মাসের ৮ম রজনী দ্বিতীয় জুমায় আযানের সাথে সাথে আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন, নেখায়াত দান করেছেন। সেজন্য আমরা অন্তরে অন্তঃস্থ থেকে সকলেই কালিমাতুশ শুকর দেব আলহামদুলিল্লাহ। পাশাপাশি মানবতার মুক্তিত আমাদের কলেজের টুকরো নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, নবী যুগের সম্রাট, নবী কুলের শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় নবী পরিবার। জুমার আলোচ্য বিষয় কি? নবী পরিবার। শেষ বাদ আমরা সূরা আহজাব কোরআনের 33 নম্বর সূরার 29 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত একটি আমরা হাদিস তেলাওয়াত করেছি। আমরা সংক্ষিপ্ত সময়ের ভিতরে নবীর পরিবার নিয়ে আমরা আজকে কিছু কথা জানবো ইনশাআল্লাহ, যেটা জানলে আমাদের শিক্ষা হবে, ঈমান বেড়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার যখন ছিলেন, 4 জন স্ত্রী ছিলেন, তখন আল্লাহ তাআলা এই সূরা আহজাবের আয়াতটি নাযিল করেন। আল্লাহ তাআলা বলেন, وَإِن كُنتُنَّ تُرِدْنَ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الْآخِرَةَ فَإِنَّ اللَّهَ أَعَدَّ لِلْمُحْسِنَاتِ مِنكُنَّ أَجْرًا عَظِيمًا। আল্লাহ তাআলা নবীর স্ত্রীদেরকে, পরিবারদেরকে উদ্দেশ্য করে বলেন, আর যে তোমরা আল্লাহ তার রাসূলের আখিরাত প্রত্যাশী হও, তাহলে জেনে রাখো তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল তাদের জন্য আল্লাহ মহাপ্রতিদানের ব্যবস্থা করে রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারে টাকা পয়সার অভাব ছিল না, ঘাটতি কম ছিল। তখন আল্লাহ তাআলা একটা এখতিয়ার দিয়েছেন নবীর পরিবারদেরকে, যে নবীর স্ত্রীকে আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি আল্লাহ তার রাসূল এবং আখিরাতকে চাও, তাহলে তোমাদের জন্য দুনিয়া হবে সংকীর্ণ। দুনিয়া কি হবে? আজ তোমরা দুনিয়া চাও, তাহলে আমার নবীর থেকে আলাদা হয়ে যাও। হয়ে গেলে তোমরা এবার দুনিয়াকে ভাববে, যেখানে বিয়ে বসবে, কোটিপতি থেকে বসবে, তোমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যদি আল্লাহ তার রাসূল এবং আখিরাতকে চাও, তাহলেই তোমাদেরকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উম্মুল মুমিনিন, ওই সময় 4 জন আম্মাজান উপস্থিত ছিলেন যখন আয়াতটি নাজিল হয়। উপস্থিত ছিলেন হযরত সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 4 জন আম্মাজান তখন উপস্থিত ছিলেন। তখন আম্মাজান আয়েশাকে যখন বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আপনি চিন্তা করে দেখেন কি করবেন, এবং আপনার বাবা ও মার সাথে পরামর্শ করেন। এখান থেকে অভাব অনটন দেখতে হবে, কি করবেন? তখন আম্মাজান আয়েশা বলছেন, আমি তো আল্লাহ তার রাসূল এবং আখিরাতের প্রত্যাশী, আমার বাপ মার কাছে যাওয়ার প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা বলেন নবীর পরিবারদেরকে উদ্দেশ্য করে, সূরা আহজাবের 30 নম্বর আয়াত, يا نساء النبي من يأتي منكن بفاحشة مبينات يضاعف لها العذاب ضعفين وكان ذلك على الله يسيرا। এই নবীর স্ত্রীগণ, তোমাদের মধ্যে থেকে কেউ যদি সুস্পষ্ট অশ্লীলতা কাজ করবে, তাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। কয় গুণ? দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। আল্লাহর জন্য এটা খুবই সহজ কাজ। তোমরা মনে করো আল্লাহ তোমাদেরকে দিতে না, আল্লাহর জন্য এটা কঠিন কোনো কিছু, আল্লাহর জন্য সহজ কাজ। আল্লাহ নবীর পরিবারদের উদ্দেশ্যে, তোমরা যদি এই কাজ করো, কোনো অশ্লীলতা তোমাদের দ্বারা হয়ে যায়, তাহলে তোমাদের শাস্তি ডবল। শাস্তি কি? ডবল শাস্তি দেওয়া হবে। ومن يقنت منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما। আর তোমাদের মধ্যে থেকে কেউ যদি আল্লাহ তার রাসূলের আনুগত্য করে, তাকে আমি আল্লাহ প্রতিদান দিব 2 বার ডবল। তাহলে শাস্তি ডবল, প্রতিদানও ডবল দেওয়া হবে, তোমাদেরকে প্রতিদানও দেওয়া হবে ডবল। আর আমি তার জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে রেখেছি। তাই আল্লাহ বলছেন, আমি তাদের জন্য জান্নাত, রিজিকের পরকাল রিজিকের ব্যবস্থা, মানে তাদের জন্য আমি জান্নাতের ব্যবস্থা, তাদের জন্য আমি জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। তাদের জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে রেখেছি।
তারপর আল্লাহ তাআলা বলছেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাঈ ইত্তাকাইতুন্না ফালা তাহদাইনা বিল কওলি ফায়াতমা'a আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। হে নবীর স্ত্রীগণ, তোমরা সাধারণ কোনো তাদের নারীদের মতো নয়, তোমরা সাধারণ কোনো নারীদের মতোই নয় যদি তোমরা আল্লাহকে ভয় করে থাকো। তোমরা সাধারণ কোনো নারীদের মতো নয় যদি তোমরা আল্লাহকে ভয় করে থাকো। যদি তোমরা তাহলে মিহির স্বরে কথা বলো নবীর পরিবার, তাহলে তোমরা মিহির স্বরে মানে একদম নরম স্বরে তোমরা কথা বলো। আদেশকার এটা কি শুধু নবীর পরিবারের জন্য, প্রত্যেক মহিলাদের জন্য? তখন কথা কয়েন এই বাড়িতে গালি গালাজ করলে, জামাইরে গোলাম রোধ করলে 3 বার সেদিকে শুনে যায়, যা কি জানা আল্লাহকে শুধু নবীর পরিবারের জন্য বলা হয়েছে, নবীর পরিবারকে উদ্দেশ্য করে বলেছে সকলের জন্য। এবং মিহির কথা বলে যাতে তোমাদের গলত আক্রান্ত কোনো ব্যক্তি প্রলুব্ধ হয়ে না পড়ে, বরং পরিষ্কার শুদ্ধ স্বাভাবিক কথা বলো। আর তোমরা যখন কারোর সাথে কথা বলবে তখন আবেগময় যেন, কোনো পুরুষের সাথে কথা বলো তোমরা, তখন যেন আবেগময় যেন কথাটা না হয়। বরং পরিষ্কার শুদ্ধ স্বাভাবিকভাবে কথা বলো, যেভাবে কথা বলতে এবং এটা আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলা নিজেদের গৃহের মতো অবস্থান করো, পূর্বে জাহিলি মতো নয়। হে নবীর পরিবাররা তোমরা সাজসজ্জা করে বেড়িও না। এখন আমাদের দেশে দেখা যাচ্ছে বিয়ে হলে বিয়ে যেতে হবে ওই দিন তার জন্য সাজা অত জায়েজ হতে পারে। এখন কে বেড়ি কে বেড়া চিনাও জানা, কার বিয়ে করতে পারে না, বেগুন সাজি যাবে মাইয়া যে যার বিয়েও হয়ে যেত না। আরও যে ডেয়ে ডেয়ে মাইয়াগুলো যায় সেগুলো সাজে আর কম না বেশি, বিয়ে কার? আল্লাহ বলছেন নবী পরিবার তোমরা এভাবে সাজগোজ করে রাস্তা জাহিলি যুগের মতো হাঁটাচলা করিও না। এখন যদি আমরা তো স্বাভাবিক করি, যখন বিয়ে সাথে তখন আমরা আর ইসলামের কাছে দাঁড়াও না, আসেনি 1% তখন আর ইসলাম মানে না। তাহলে ইসলাম মানতে হবে শুধু কি সুবিধা মোতাবেক সময় করে নাকি সর্বাবস্থায়? সর্বাবস্থায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার বয়স ছোট্ট অবস্থায় তিনি তার বান্ধবীর কাছে বিকালবেলা ঘুরতে যাবেন, দেখা করতে যাবেন, বান্ধবী বাড়িতে যাবেন। তিনি একটু পাউডার টাউডার লাগাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আম্মা জান আপনি কোথায় যাচ্ছেন? বলছে আমার বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি। রাসূল বললেন যারা দুনিয়াতে সাজবে তাদের জন্য আল্লাহ জান্নাতের সাজার কোনো ব্যবস্থা রাখে নাই, তাদের জন্য জান্নাতের কোনো নেয়ামত তাদের আল্লাহ রাখে নাই। এই কথাই বলছেন উনি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন আব্বা জানের একটি ওয়াজে আমার জীবনে হয়ে গেছে, আমি ফাতেমার জীবনে কোনোদিন আর সাজিনি। সুবহানাল্লাহ। আর আমি ইয়ানে লাগাই বিউটি পার্লারে সাজি কি আসল না নকল বোঝাও যায়। এখানে বহু জায়গায় দোকান দিছে এই পাল্লাতে সাজাই এনেছে মাইয়া পুরা কালা বোধ সাজাই এনে দিয়েছে, ওরা তো দে খুশিতে সুন্দর টন্দর, ওরা 2 এলাইসার শেষ। এবার অগো বাদ দিয়েছে বহুত মাইয়া তালাক দিয়ে দিয়েছে। এটা তো একটা সিটারি না, এটা সিটিং বাজে। তোমরা কি করবা? নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আল্লাহ তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ তো চান নবীর পরিবার থেকে ময়লা দূর করতে এবং পুরাপুরি পাক ও পবিত্রতা রাখতে। আল্লাহ চান নবীর পরিবার থেকে যেন কোনো প্রকার কোনো ত্রুটি বাইর না হয়। আল্লাহ তাআলা নবীর পরিবারকে পবিত্র রাখবেন, এজন্য তোমরা ওইভাবে হয়ে যাও। واذكرنا ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا। আল্লাহর আয়াত ও জ্ঞানের সেসব কথা তোমাদের ঘিরে শোনানো হয়, যা মনে রেখে আল্লাহর সর্বজ্ঞ সূক্ষ্মদর্শী এবং সর্ববিষয়ে আল্লাহ তাআলা অবহিত।
আল্লাহ বলছেন তোমাদেরকে যে কথাগুলি বলা হয় সে আয়াতগুলি তোমরা তোমাদের গৃহে গিয়ে শোনাও, সেগুলি বলো, এই সম্বন্ধে আলোচনা করো। এখন তো কইতে পারে না যে আজকে কোন বিষয়ে আলোচনা করা হয়েছে, যদি বাড়িতে জিজ্ঞাসা বলতে বৌদিক হয় আজকে ওদের জুমার আলোচ্য বিষয়ের কোন বিষয়ের কথা বলছে, খাওয়া খেয়াল করি না, ঘুমে আসেন ব্যাট করেছে, ঘুমে খবর নেই, কই দেখতেন। আজ যদি কোনো রকম একটা না এদিক সেদিক কয় রে এটার বরাবর খেয়াল আছে রে, হুজুর কাছে বেতন 800 টাকা বাড়াইতে, আমরা কাছে হাঁটতাম না, এটা বরাবর খেয়াল থাকে, এটা বলি নাকি? আজ যদি নিজের দলের বিরুদ্ধে কোনো একটা যায়, যা কইছে কইছে কি লাস্টে আঙ্গ দলের বিরুদ্ধে কথা কেন কইছে এটা আর খেয়াল আছে, শুধু কি আধা ঘন্টার ভিতরে এ কথা নেবেছেন, আরো বহুত কথা কইছে, ওটা খেয়াল রাখেন। আচ্ছা এটা খেয়াল রাখে কিনা আমি এটা বুঝলেন, বাকি পুরা 30 মিনিট 35-40 মিনিট আলোচনা হয়, এগুলি খেয়াল থাকে না। তার মানে বোঝা গেছে বুঝিও না বুঝার ভান করে না, ওটা খেয়াল থাকলো কেন? খেয়াল থাকলে কিছুই থাকতো না, ওটা থাকে কেন? তার মানে বুঝে কি না বুঝের ভান করে, ঠিক না বেটি? তাহলে আল্লাহ তাআলা বলছেন যখন আল্লাহ তাআলা রাসূলের বিষয়ে কোনো ফয়সালা করে দেন, কোনো মুমিন পুরুষ ও নারীর ব্যাপারে নিজে ফয়সালা করার কোনো অধিকার নেই। আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে যে আদেশগুলি আসে এর বাইরে কেউ ছাড়ার কোনো একটি তাদের নিজেরা মুমিন হয়, মুসলমান হয়। তাহলে বিয়ে সাথে যে গান বাদ্য সাজসজ্জা করা ডুমডাম কোন নবীর সুন্নত? কোন নবীর সুন্নত কে কইতে পারবি? কোন সাহাবীর সুন্নত? তাহলে বুঝে গেছে আমাদের ভিতরে ওদের কিছুই নেই। আর যে কেউ আল্লাহ তার রাসূলের নাফরমানিতে করে সুস্পষ্ট তারা গুমরাহিতে লিপ্ত হয়ে যায়। এবার সে আমরা আমাদের নবীর পরিবার নিয়ে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স যখন 25 বছর, কত বছর খুব খেয়াল করে শুনবে, আমরা আমাদের উম্মাহাতের মুখে আম্মাজানদের কথা বলবো, এখানে 15 জন আম্মাজানের কথা বলা হবে, মুখস্থ বলতে হবে, তাহলে বুঝি ছাত্র ভালো। অন্তত 10 জন বললে ফাঁসির ফাঁসা হবে। মার কথা যদি ছেলে না জানে তাহলে কি যদি তোর মানলাম কি আরে নেই মানে কি মনে করবো? তাহলে নবীদের স্ত্রী আমাদের কি? আমাদের মা। আমাদের কি? এ কথা করতে তো কষ্ট, আমাদের কি? তিনি আমাদের সকলের সমস্ত উম্মতের মুহাম্মাদের জন্য তিনারা আম্মা যান, উম্মাহাতুল মুমিনিন, কিন্তু সকলের উম্মতের মা। এজন্য আমাদের স্ত্রীতে আমরা ছাড়ি দিই, এটা কেউ না কেউ বিয়ে করতে পারবে, পারবে কি পারতো না? কিন্তু নবীর পরিবারের স্ত্রী কারা বিয়ে করার কোনো এখতিয়ার নাই, এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। তিনি সকলের জন্য মা। তাহলে মাকে বিবাহ করা হালাল না হারাম? হারাম। তবে মাকে ওনারা মায়ের জায়গায় ওনাদের বিবাহ করা যাবে। কোনো নবীর স্ত্রী, শুধু আমাদের নবী নয়, এর আগে আল্লাহ তাআলা যত অসংখ্য নবী পাঠাইছেন কোনো নবীর স্ত্রীকে কোনো যুগের উম্মতের জন্য জায়েজ ছিল না, আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছে। আমাদের নবীজির বয়স যখন 25 বছর, তখন নবীজির জীবন দশা, নবীজিকে তখন আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি বিশাল ব্যবসায়ী ছিলেন, খুব জ্ঞানী লোক ছিলেন। ব্যবসা করে বেকুব লোক না জ্ঞানী রে, বেকুব লোক ব্যবসা 10 লাখ টাকা চাঁদা উঠে দেন, এতে কি খাই গেছে কইতে হইতো না, আবার তার উঠেছে কোনো হিসেব না নিকেশ নেই। 3 মাস পরে সাদা বাতি দেবেন, লাল লাল বাতি দেবেন, সাঁতার উঠেবেন না, ডাক না থাকবে, সাদা হালাজে দেখতো না, দোকান উঠে যাবে। কারণ বেকুব লোকের দ্বারা ব্যবসা আসে না, সচেতন মানুষ। আম্মাজানের ব্যবসায়ী ছিলেন, তিনি বহুত লোকের ব্যবসায় চাকরিতে নিয়োগ দিয়েছেন। আমার নবীজিকেও তিনি চাকরিতে নিয়োগ দিয়েছেন। নিয়োগ দেওয়ার পরে দেখছি যে না, নবীজির ব্যবসায় তিনার কার্যকলাপে তিনি খুশি হয়েছে। খুশি হওয়ার পরে তিনি তেনার একজন দাসীকে দিয়ে প্রস্তাব পাঠালেন যে আমি বলো আমি দ্বিতীয়, এর আগে আমাদের আম্মাজানের আরো 2টি বিয়ে হয়েছে,
তিনি বলছেন আমি আর খেয়াল করছি মদিনার বড় বড় তখন মক্কার বড় লিডাররা তিনাকে বিয়ের প্রস্তাব পাঠাচ্ছেন, তিনি রাজি হন না, তিনি আর বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলছেন মোহাম্মদ এর আদর্শ নৈতিকতা দেখি আমি তৃতীয় বিপদের প্রস্তুত নিচ্ছি, মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বিবাহ করব এ সম্বন্ধে আমি নিজের থেকে আগ্রহ প্রকাশ করছি। রাসূল সাল্লাহ সাল্লামে যখন প্রস্তাব দেওয়া হলো, রাসূল সাল্লাহ সাল্লাম তখন নিজেই রাজি একথা না বলে বলছেন আমার গার্ডিয়ানকে জিজ্ঞাসা করে, অভিভাবক করে। তাহলে বিয়ে করার সময় অভিভাবকের দরকার আছে না? আমাদের কোর্টে করে ইলেকশন হবে, বাবুকে দেখতেন, বাপ মাকে আগে দেখতেন। বিয়ে অবৈধ হবে না, আমরা বিয়ে অবৈধ করি না, বিয়ে হবে। নবীজির সুন্নাহর গার্ডিয়ান সহকারে নবীজি চাইলে তো বলতে পারতেন যে ঠিক আছে আমি বিয়ে করবো। তখন তিনার গার্ডিয়ান ছিলেন আবু তালেব। কে ছিলেন? আবু তালেব। বলার পরে তিনি বলেছেন আমার চাচা আবু তালেবকে জিজ্ঞেস করে তিনের সাথে কথা বলে, তিনি আমার গার্ডিয়ান আছে। গার্ডিয়ান সাথে কথা বলছে, আবু তালেব বলছে ঠিক আছে। ভাতে যখন অসহায়, আর আর্থিক অবস্থা ভালো নেই, যদি কাদের সাথে বিয়ে হয়ে যায় তাহলে তার নিজের ধন সম্পদ হয়ে যাবে, এখানে তিনি তো কোটিপতি, তাহলে ঠিক আছে ছেলেটা সামনের জীবনটা ভালো হবে। আবু তালেবই নবীজির বিবাহের কথা পড়া, বিয়ে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখানে আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহুর ঘরে 6 জন ছেলে মেয়ে হয়। কয়জন? 6 জন। এর ভিতরে 2 জন ছেলে, 4 জন মেয়ে। এদের ভিতরে প্রথম হয় সেলিম, তার নাম রাখা হয় কাসেম, আবুল কাসেম। তখন আম্মাজান খাদিজা বলতেন হে আবুল কাসেমের পিতা। তারপরে মেয়ে হয়, তারপর আবার ছেলে। মেয়েদের ভিতরে উম্মে রুকাইয়া, উম্মে জয়নব, উম্মে কুলসুম, ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু 4 জনের নবীজির জীবন দশা। 2 জন মেয়ে ইন্তেকাল করেন, নবীজির মৃত্যুর পরে 2 জন বেঁচে ছিলেন, 1 জন বেঁচে ছিলেন। 3 জন নবীজির জীবন দশায় তিনারা ইন্তেকাল করেন। এর ভিতরে 1 জন নবীজির চাচাতো ভাই থেকে বিবাহ দেয়, আর 2 জন উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বিবাহ দেয়, আর 1 জন বিবাহ দেয় ফাতেমা থেকে, ছোট ফাতেমা থেকে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বিবাহ দেয়। তাহলে এই খাদিজা রাদিয়াল্লাহু আনহুর ঘরে নবীজির ছেলে মেয়ে কয়জন? 6 জন। মেয়ে কয়জন? ছেলে 2 জন। নবুয়তের 10ম হিজরি, নবুয়তের নবীজির বয়স তখন 50। কত? নবীজির বয়স, নবীজির উপরে কোরআন নাজিল হয় 40 বছরে, তাহলে নবুয়তের 10 বছর হলে 50। আম্মাজানের বয়স তখন 65 বছর। কত বছর? 65 বছর। তখন 10ম হিজরিতেই আবু তালেব ইন্তেকাল করেন। ইন্তেকালের কিছুদিন পরে 2 থেকে 3 মাস 21 হিজরি সনে আম্মাজান খাদিজা দুনিয়া থেকে ইন্তেকাল করেন। 2 জন যখন তিনারা ইন্তেকাল করেন, একজন ছিলেন নবীজির পারিবারিক অভিভাবক, নবীজিকে যিনি ঘর থেকে সাহস যোগাতেন তিনি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহু, আর যিনি বাইরে থেকে নবীজিকে সাপোর্ট করতেন তিনি আবু তালেব। 2 জন যখন বিদায় নিয়ে যায় তখনই নবীর উপরে এই ফিডাফিডি শুরু হয়ে যায়। তাহলে আবু তালেব মুমিন না কাফের? কথা বলেন। কাফের থাকিও নবীজিকে সাপোর্ট করছে, নবীজির পক্ষে ছিল তার মৃত্যুর আগ পর্যন্ত। আর মুসলমান নামদারি হওয়ার পরও সে মুসলমান আর এক মুসলমান নাম মামলা করে কয়ে যেত মূল্যবান নিজেকে মুসলমান না, যার সন্তান জন্ম তো ঠিক নেই। একজন কাফের কোরআনের মহব্বতে নবীকে মারতে দেয় নাই, কাফেরদেরকে অত্যাচার করতে দেয় নাই, আর মুসলমানকে দর্শন মামলায় ভাসি দিয়ে দেয়। যদি এরা মুসলমান দাবি করে, এদের ব্লাড রক্ত
আবু জেহেলের রক্ত, ব্লাড টেস্ট করলে আবু জেহেলের রক্ত মিলবে, কোনো সন্দেহ নেই। নবুয়তির 10ম হিজরিতে আম্মাজান ইন্তেকাল করেন। আম্মাজান জান্নাতের 4 জনের ভিতরে তিনি নেতা হবেন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে, আমরা খুব খেয়াল করব, আল্লাহ তাআলা এই পৃথিবীতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, কিন্তু স্পেশাল শুধুমাত্র একটা ঘরের। আল্লাহ তাআলা বলছেন, আমি যখন তিনি হেরায় পাহাড়ে উঠবেন, আম্মাজান যখন উঠতেছেন, এভাবে জিবরিল নাযিল হয়েছে, জিবরিল তখন আম্মাজান নিচে, জিবরিল হাসান বলছেন, হে নবী, খাদিজা আসতেছে, আপনি তাকে বলবেন আল্লাহর পক্ষ থেকে তিনাকে সালাম দেওয়া হয়েছে। ওরে এত আসতে কি দেওয়া হয়েছে? এবং শুধু আল্লাহর সালাম নয়, আমি জিবরিলের সালামটা আপনি দিয়ে দিন। এই শুধু সালাম নয়, এবং আল্লাহ তাআলা তিনার জন্য স্বর্ণ এবং মুদ্রা দিয়ে জান্নাতের একটি ঘর বানিয়ে তাকে ওই ঘরটি সুসংবাদ দিয়ে দেন। কেন? তিনি তো শুধুমাত্র কোরআনের উপর অবিচাল ঈমান ছিল, নবীজির উপর ঈমান ছিল, আল্লাহর উপর ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কিন্তু তিনার জীবন দশে আমরা যখন দেখি, এখন কিছু আমরা কি মূর্খ বলবো না, অশিক্ষিত বলবো না, জাহেল বলবো, ভাষায় বুঝতে পাইতেছি না। কিছুদিন আমাদের প্রিয় হামদা ভাই বলছিল যে একটা মহিলা সমাবেশে মহিলাদেরকে উজ্জীবিত করার জন্য আম্মাজান খাদিজা জীবনী থেকে তিনি কথা বলছিলেন যে আম্মাজান জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তিনি যাকাত দেন নাই, হজ করেন নাই, তিনি রোজা রাখেন নাই, কিন্তু তিনি জান্নাতি। আল্লাহ তাআলার নবীর উপর ঈমান আনছে, আল্লাহর ঈমান আনার কারণে তিনি জান্নাতি হয়েছে। যারা অনলাইন জগতে যারা জানে, অনেক মূর্খ জাহেলরা কয় যে আমির হামজা কি আরে বেটা তুই আগে আমির হামজা বড় যাস না, তোর মতো 1 কোটি মুরব্বী একসাথে করলে আমির হামজারে ভাষণ করতে হবে না। এখন আম্মাজান খাদিজার জীবনী ওফেন না গোফন, ওই জাহেলের বাচ্চা ফলেও না, শুধু দলাদলির কারণে হিংসে মতো কথা বলে। আম্মাজান ইন্তেকাল করেন নবুয়তের 10ম হিজরিতে। কত হিজরিতে? নামাজ ফরজ হয় ইসলামের 12 হিজরিতে, মানে 12তম হিজরিতে। তাহলে আম্মাজানের ইন্তেকালের 2 বছর পরে নামাজ ফরজ হয়। কত বছর পরে? তো নামাজ ওটু ঘটছে কত? আম্মাজানের ইন্তেকালের ইসলামের 5ম হিজরিতে যাকাত ফরজ হয়। কি হয়? তাহলে আম্মাজানের ইন্তেকালের 7 বছর পরে যাকাত ফরজ হয়। তুই যাকাত দিছে কত? দিতে ইচ্ছে নাকি? ওনার ইন্তেকালের 8 বছর পর হজ ফরজ হয়, 8ম হিজরি। তাহলে 2 আর 8 10 বছর পরে ওনার ইন্তেকালের 10 বছর পরে হজ ফরজ হয়। ইসলামের 8ম হিজরিতে হজ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে উনি হজ করলে কত? হজ করছে নাকি? তাহলে আমাদের জাহিলের বাচ্চারা কয় যে উনি আম্মাজান খাদিজার নিয়ে কথা বলেছে, উনি তো সম্মান বাড়াইছেন। এমনও অসংখ্য সাহাবাই কেরাম আছেন 1 ওয়াক্ত নামাজে পড়ে কিন্তু জান্নাতি। ঘোষণা পাইছে কি ভাই নাই? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কত নামাজ পড়ছে কে বলতে পারবি? ইসলামের প্রথম শহীদা মেয়ের নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, তখন তো নামাজের বিধান নাজিল হয়নি। আম্মার, ইয়াসির, খাব্বাব, খুবাইব এরা তো শহীদ হলো, এরা নামাজ পড়ছে কই? এদের আমলে নামাজ ফরজ হয় না, তো বলবো কত যেটার বিধান নাই। পর্দার আয়াত নাজিল হয় ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7ম হিজরিতে। তা আম্মাজানের ইন্তেকালের 9 বছর পরে তো তিনি পর্দা করছেন কত? আয়াতে তো নাজিল হয়নি। আয়াত নাজিল হইলে না করবে। তাহলে জাহিলের বাচ্চারা শুধুমাত্র সে কোরআনে কথা বলার কারণে, তাকে হেয় প্রতিপন্ন করার কারণে এই কথাগুলি বলে থাকে মূর্খের বাচ্চারা। ওরা যা ইতিহাস জানে না। তাহলে নবীজির বয়স হয়ে গেছে 50, এর ভিতরে সময় গেছে নবীজি বিবাহ বাঁধার 25 বছর। কত বছর? এই 25 বছরের ভিতরে নবীজির 6 জন ছেলে মেয়ে। নবীজি দ্বিতীয় বিবাহতে আবদ্ধ হন নাই। বিবাহতে কি হন নাই? আবদ্ধ হন নাই।
আমাদের খাদিজার এন্তেকালের কিছু পরে তিনি বিয়ে করেন সাউদা বিনতে জামআহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমাদের দ্বিতীয় আম্মাজান। তিনি খাদিজার মৃত্যুর কয়েকদিন পর নবুয়তের 10ম বর্ষ শাওয়াল মাসে বিবি সাউদাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ আবদ্ধ করেন। এর আগে তিনি তার ভাই চাকরান, চাচাতো ভাই চাকরান বিন আমরের সঙ্গে তার বিবাহ হয়েছিল। চাকরান মৃত্যুর পরে ইদ্দত পালন করার পরে নবীজি তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। কিছুদিন পরে আমাদের আম্মা জানো তিনাকে উম্মুল মাসাকিন বলা হয়। নাম কি? উম্মুল মাসাকিন। তিনি সমস্ত নারীদের মা তিনাকে দেওয়া হয়েছে, এবং তিনি দানবীর ছিলেন, মহান একটা দানবীর ছিলেন আমাদের আম্মা জান। তিনি খেতাব দেওয়া হয় উম্মুল মাসাকিন। তারপরে 3 নম্বর নবীজির স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহে আবদ্ধ করেন নবুয়তের 11 বর্ষের শাওয়াল মাসে। আম্মাজানের বয়স তখন 6 বছর। কয় বছর? তিনাকে নবীজির পরিবারে নিয়ে নেওয়া হয়, তিনার বয়স তখন 9 বছর। কয় বছর? আম্মাজানদের ভিতরে তিনি ছিলেন অবিবাহিত, আর সবাই ছিলেন বিবাহিত। 4 নম্বর হাফসা বিনতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহা নবীজির 4র্থতম স্ত্রী। এর আগে তার বিবাহ হয়েছিল, তার স্বামীর নাম ছিল কুরাইশ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সাহাবী ছিলেন। তিনি উহুদ যুদ্ধে মৃত্যুর পরে ইদ্দত পালনের পরে নবীজি তাকে বিবাহ করেন। 5ম স্ত্রী জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন বনু হেলাল গোত্রের আমের বিন গোত্রের সঙ্গে মিসকিনদেরকে দানশীলতা সহানুভূতি দেখে নবীজি তার আরেকজন আম্মাজানকে নবীজি যখন দেখছেন তিনি বিধবা হয়ে যাওয়ার পরেও তিনি মানুষদেরকে দান খয়রাত করেন, তখন নবীজি তাকে দিলেন উম্মুল মাসাকিন বলে খেতাব দান করেন। তিনি ছিলেন আব্দুল্লাহ বিন জাহাশ এর স্ত্রী। উহুদ যুদ্ধে তিনিও শাহাদাত বরণ করেন। 4র্থ হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। উম্মে সালমা হিন্দ বিনতে আবি উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার এর আগে তিনার 7 জন ছেলে সন্তান হয়। 4র্থ হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। 7 নম্বর যে বিবাহতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নবীজি, আমাদের নবী। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর কোনো পুরুষের বাবা নয়, পৃথিবীর কোনো পুরুষের বাবা নয়। তিনি শুধু তোমাদের মাঝে একজন নবী এবং তিনি শেষ নবী। তিনি কি নবী? আর এ সম্বন্ধে আল্লাহ ভালো জানেন, তোমরা জানাজানি করে না। তাহলে নবী যে শেষ নবী, এখন নবীকে দিয়ে শরীয়ত জায়েজ করতে হবে। কাকে দিই? আমাদের সব বলা হালে না, কর আব্বা কর, কি কয়? আল্লাহ কয় হারাম, আল্লাহ কয় গিয়া। আল্লাহ কয় এটা জাহিলি যুগের, ওই যুগের জাহিলি যুগের লোকেরা করতো। এরা পালক পাইতো, ছেলেমেয়ে পাইতো, আর বলতো আমাকে আব্বা ডাকতে, তাকে নিজেকে পালক পুত্র হিসেবে, বাবা হিসেবে তারা দিত। এটা আল্লাহর কাছে ছিল সবচেয়ে অপছন্দনীয় জিনিস। পালক পুত্র কোনো ছেলে নয়, এটা আমাদের রাষ্ট্রীয় আইনে আছে, আল্লাহর বিধানও আছে। এখন আমরা কবেন আমার থেকে বলছি যে হুজুর কি করে আব্বা কয়, এখন বলে আল্লাহর বিধান আপনার কাছে পছন্দ নাকি দুনিয়াবি পছন্দ? আল্লাহ কয় হারাম, আপনার কয় কি ভালো লাগে আর আব্বা কইলে, তো বড় ভাই কইলে ভালো লাগলে সমস্যা কি? আল্লাহ কয় তোমরা ভাই বলো, ভাই বলে সমাধান করো তাকে, এক অপরকে ভাই বলে সমাধান করো তাকে। তাহলে ফালা জায়েজ, কিন্তু বাবা বলানি জায়েজ নেই, হারাম। হারাম করছে কে? আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছে সূরা আহজাবের 37 নম্বর আয়াতে। সূরারে আমরা মাত্র সংক্ষিপ্ত কথাগুলো বলে যাচ্ছি। তিনার পালক পুত্র জায়েদ ইবনে হারেসা, তিনাকে বলতে জায়েদ ইবনে মুহাম্মদ বলতো। আল্লাহর কাছে কথাটা কি ছিল না, পছন্দ ছিল না। তার ফুফাতো বোন, নবীজির ফুফাতো বোন জয়নব বিনতে জাহাশ,
তাকে বিবাহ করেন, রাসূলুল্লাহ বিবাহ দেন, তিনি রাজি হন নাই বিবাহতে। তারপরে বলছেন আল্লাহ তোমার জন্য উত্তম ব্যবস্থা করে রেখেছে। যখন তালাক দিয়ে দিলেন, এক কথায় বনাবন নেওয়ার পর তালাক দিয়ে নবীকে বলছেন ভাই আপনার এই তালাক দিতে আমার কাছে তালাক দিয়ে দিই, কিছু আমার আল্লাহ বলবে না, আল্লাহ তোমার জন্য উত্তম ব্যবস্থা রেখে দিয়েছে। ফালাম্মা কাদা যাইতুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা, তখন জায়েদ যখন বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে যখন ইদ্যত পালন হলো, তখন নবীজিকে আল্লাহ তাআলা বিয়ের জন্য আদেশ করলেন। কিন্তু নবীজি মনে রাজি আল্লাহর বিধান, কিন্তু তিনি প্রকাশ করতে রাজি। আল্লাহ বলছেন হে নবী খবরদার, আপনার আল্লাহর বিধানের প্রতি আপনি কোনো সংকোচ করেন, আপনাকেও আপনার রব ছাড় দেবে না। কথা কি নর্মাল না শক্ত? আপনাকে দিয়ে আল্লাহ তাআলা শরীয়তের বিধান বাস্তবায়ন করবেন। সুবহানাল্লাহ। বিয়ে দিয়ে দিলেন। ৮ নম্বর স্ত্রী খুজাইরিয়া বিনতে হারেসা, তিনারও আরেক বিয়ে হয় মুস্তালিকিয়ার সর্দারের সাথে। সেখান থেকে আম্মা জানের যখন তালাক হয় সেখানে নবীজি বিবাহ করেন। তারপর উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির নবমতম, আবু সুফিয়ানের মেয়ে, হিজরতের ৮ম হিজরির পরে তিনি বিবাহ বন্ধন আবদ্ধ হন। ১০ নম্বর সাফিয়া বিনতে ওয়াই বিন আখতাব, তিনার এর আগে বিয়ে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ আবদ্ধ করেন ৭ম হিজরি খাইবার বিজয়ের পরে। ১১ নম্বর স্ত্রী আম্মাজান মাইমুনা বিনতে হারেসের মেয়ে মাইমুনা, এর আগে তিনার বিবাহ হয়, তিনাকে ৭ম হিজরিতে বিবাহ করেন। এরপরে ৪ জন আছে দাসী, দুইটি বর্ণনা, একটা বর্ণনা আছে 2 জন, আর একটা বর্ণনা 4 জন। এর ভিতরে একজনের নাম মারিয়া কিপ্তিয়া, আরেকজনের নাম রায়হানা বিনতে জায়েদা, এই 2 জন। আর আরেকটি বর্ণনা আছে জামেলা, আরেকজনের নাম জয়নব বিনতে জাহাস বিন খুজাইবা হেবা করেছিলেন। তাদেরকে তখনকার যুগের শরীয়তের, এখনকার যুগটা আছে যেদিন কিনে লয়, এখনকার তো কিনে আসার জোগাড় নাই, তখন বলছে মানুষ বেচা কিনা হইতো। কি হইতো? মানুষ বেচা কিনা হইতো। যেমন মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আম্মাজানকে, তিনার ঘরে নবীজির একটা সন্তান হয়, তার নাম ইব্রাহিম। তার নাম কি? ইব্রাহিম। আল্লাহ তাআলা নবীর সমস্ত ছেলেদেরকে, 3 জন ছেলে, তাহলে আমরা কজন ছেলে পাইছি? কথা বলে মেয়ে কজন? 4 জন। এই 3 জন ছেলেকে আল্লাহ তাআলা তাদেরকে নাবালেগ অবস্থায় পৃথিবী থেকে উঠে নিয়ে গেছে। কেন? কয়েকটি কারণ। এর মধ্যে একটি কারণ হলো আমাদের দেশের ভিতরে ফির আছে না নাই? আচ্ছা, এই এত লক্ষ মুরিদ আমার বুঝে আসে না, বুঝি একজনও বুঝি, এখন আমলকারী বুঝি ফির লিগিরি লোবেল মতো বুঝি যোগ্যতা বুঝে রাখে না। তাহলে আপনি কি ফিরগিরি শিখেলেন? তারে কি শিখেলেন? কি তাহাকিল দিলেন যে কিছু শিখতে পারল না? আমি মরে গেলে আমার ফোলা ফির, আমার নাতিবে হোমতে, শুধু আসলে ব্যবসা বন্ধ করো না, কারণ এটা চলে গেলে ফির যদি আরেকবার চলে যায় তো মরিতে এবার যেত না, ব্যবসার দিকে চলে, ব্যবসার কারণে আসলে ওদের আল্লাহর বিধান কিচ্ছু না, শুধু ব্যবসা টিকে রাখার জন্য এরা এই বন্ডামি জাহিলগুলি করে। নতবা বুঝি এত কোটি ফিরের ভিতরে বুঝি মুড়ি বুঝি ওকে বুঝি ফিরে না বুঝি, শুধু এতেই হয় কিন্তু নাতি হোমতে খমতে বুঝবে না। বলছেন নবীর ছেলে হয়তো বা নবী করতে দাবি করার সম্ভাবনা থাকতে পারে, এই জন্য আল্লাহ ওখানে বসে উঠে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ হেকমা কত কোটি। তখন ওনাকে, তখনকার মিশরের সরকার তিনাকে হাদিয়ে দিয়েছেন, গিফট দিয়েছেন নবীজিকে, তখন গিফট দিয়ে হাদিয়ে দিয়েছে। তাহলে ওই যুগে মানুষ কিনে বেচা হইত, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই যুগের বাদশারা কিনে দিতেন, কিনে নবীকে হাদিয়ে দিতেন। এই ভিতরে 4 জনের দলিল পাওয়া যায়, 4 জনকে নবীকে হাদিয়ে দিয়েছে, ক্রয় করে দিয়ে দিয়েছে। তো বিয়ে করতে তো মোহরের টাকা লাগে, তার মানে তখন তো ক্রয় হিসেব, ক্রয় ন, ওটাকে দাসিত্ব বলা হয়, যাবার জীবন, আর ওটাতে পরকাল জীবন। তো এই মোট 15 জন, বিবাহিত 11 জন, বাকি 4 জন দাসী ছিলেন নবীজি। আবার কেউ কেউ বলতেছেন যে ওই 4 জনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছে, করে স্ত্রী হিসেবে নিয়েছেন, কেউ কেউ বলতে দাসী হিসেবে আছে। এখানে শেষ বলছে, এ নিয়ে আর বাড়াবাড়ি করার কোনো কথা নয়, কারণ তোমার বাড়াবাড়ি তোমার ইমান চলে যাবে, তোমার কি চলে যাবে? ইমান চলে যাবে, এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করে, এদের বাড়াবাড়ি করতে তোমার ইমান চলে যাবে। তাহলে আমরা আমাদের আম্মাজান 15 জনের কথা জানলেন, কয়জনের? 15 জন।
এই আম্মাজানদের আর নবীজির ছেলে মেয়ে আমরা পাইলাম কজন? আমরা তো শুধু কুলসুম আর ফাতেমার কথা জানি, আর কার কথা জানেন না, জানে নাকি? কইতে পারতো না। তাহলে এই নবীজির এই আরেকটি বিয়ার করার কারণ, তখনকার যুগে আরবের একটা প্রচলিত যুগ ছিল, যদি কোনো গোত্রের লগে জামাই মানে জামাই শ্বশুরের বিবাহ আবদ্ধ হয়, তখন আর ওই গোত্রের লোক আর জামাইয়ের লগে ঝগড়া করে, তাদের জন্য অসম্মানজনক ছিল ওই কাজটা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু এরিয়া যখন বিজয় করতে পারেন না, তখন তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নিলেন। নেওয়ার পরে তখন ওখানে ইসলামের বিজয় হয়ে গেছে, ওরা আর নবীর সাথে যুদ্ধ, কারণ জামাইয়ের সাথে যুদ্ধ করা ওই যুগের জন্য প্রচলিত খুবই অসম্মানজনক বেয়াদবি ছিল, তারা করতো না। আর 2 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনে, আমরা এখন একজন কথার কথা আর কি, একজন এখানে জমে আলোচনা করতেছি, আমি কি 10 মসজিদে আলোচনা সম্ভব নাকি? তো মহিলারা শত শত যখন ইসলামের প্রবেশ করতেছে, শত শত হাজার হাজার, তখন তাদেরকে কয়জন আম্মাজান সময় দিবে? তাদের খাওয়া দাওয়া ঘুম মানুষের সব কিছু আছে না, কয়জন তাদেরকে ইসলামের কথা বলবে? তখন নবীজির আল্লাহ তাআলার হুকুমে তখন বিবাহগুলো হয়েছে, যেন মানুষকে ইসলামের প্রচার করতে দেওয়ার সহজ হয়েছে। তখন আঙ্গ অনেকে আমরা করি, তা আমরা করি কি আঙ্গ কি, আমরা যদি নিয়োগ থাকে শারীরিক শক্তি, তখন নামাজ উঠি, তখন আমরা যেন জায়েজ থাকবে। শারীরিক শক্তি এবং আর্থিক টাকা থাকলে 4টে, আর নহলে একটা, না হলে রোজা। আমরা তো আর ওই উদ্দেশ্য ছিল না ইসলামের দাওয়াত কজনের বলে দাওয়াতের কাজ করেছি, উদ্দেশ্য কেটে নেই। আমাদের উদ্দেশ্য এটা, নবী যেটা আল্লাহর বিধানের উদ্দেশ্য ছিল যেন আল্লাহর দ্বীনের প্রচারগুলি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। আম্মাজানদের কাছে মাসালা জানতে আসতেন, আম্মাজানরা বলতেন একজন কত ঘন্টা কথা বলতে পারে, 1 ঘন্টা কথা বলতে মানুষ, যে সবার তো শারীরিক দুর্বলতা আছে। এই জন্য আর গোত্রগুলির কারণে ইসলামের বিজয়ের জন্য নবীজির এগুলি করা। তাহলে আমরা আজকে আমার নবীজির পরিবার থেকে যে কথাগুলি শুনেছি আমাদের আম্মাজানদের, আল্লাহ তাআলা সহ আমাদেরকে এর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।